হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি বলো তো, আজকে আমি তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো। আমি চাই যে তোমাদেরকে রোজ রোজ কিছু ডিজাইন দেখাতে, নতুন নতুন, যাতে তোমাদের কাজে লাগে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের দেখাবো যে এই যে একটা দেখো সাদা কাপড় আছে, এই ব্লাউজটা হবে। এই ব্লাউজটা আমি পেছন পার্টটা তোমাদের ডিজাইনটা দেখাবো এই পেপার পেস্টিং দিয়ে, বুঝতে পারছো? আর এখানে আমি সবটাই রেডি করে নিয়েছি, হাতার হাতে সবকিছুটা রেডি করেছি। কারণ আমি যদি সব ভিডিওটা দেখাই তোমাদের অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি শুধু পেছন পার্টের ডিজাইনটা তোমাদের দেখাবো, যাতে তোমাদের অসুবিধা না হয় পেছন পার্টে ডিজাইন করতে। এখন তো সামনে পুজো, তাই সবাই চাইবে যে নতুন নতুন ডিজাইন করতে। তাই আমি ভাবলাম কেনই বা আমি তাহলে তোমাদেরকে শেখাবো না। আমি চাই যে তোমরাও নতুন নতুন শেখো। আর আমার যেহেতু ছাত্রীদের আমি ডিজাইনগুলো শেখাই, তাহলে তোমাদের বাদ দেবো কেন? তোমরাও তো আমার পরিবারের একজন। তাই জন্য চাই যে আমার সবকিছুটা আমি সবাইকে উজাড় করে দিয়ে সবকিছুটা শেখাবো। কাজগুলো কিভাবে করতে হয় A to Z তোমাদের দেখাবো। তোমরা শুধু মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি যেহেতু তোমাদের ভালো করে বোঝাই, তোমরা তো কমেন্ট করো যে দিদি ভাই তুমি ভালো করে কথা বলো, বা তোমার শেখানোর এটাই আলাদা, আমরা ঠিক বুঝতে পারি, এগুলো বলো আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি তো তোমাদের কাছে চলে এসেছি নতুন নতুন ডিজাইন নিয়ে। তাহলে আজকে একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। পেপার পেস্টিংটা আমরা কেন দিই, তোমাদের আরেকটা আমি কথা বলি। পেপার পেস্টিংটা আমরা কেন দিই, যে কাপড়গুলো মোটা হয়, যে ব্লাউজ পিসগুলো মোটা হয় তাতে না দিলেও হবে। আর যেইগুলো কিন্তু এই যে এইভাবে দেখো ফিনসি, যে ব্লাউজ পিসগুলো এইরকম ফিনসি হবে, যে দেখো মুখ দেখা যাচ্ছে একদম পাতলা, দেখতে পাচ্ছ একদম পাতলা, সেই কাপড়গুলোতে কিন্তু এই পেপার পেস্টিং দিয়ে করতে হবে। কেননা কাপড়টা তো একই নরম, মানে ফিনসি, আর তার সাথে যদি এইটা দিয়ে বেশিটা মজবুত হবে না। তাই জন্য আমাদের খুবই দরকার যে পেপার পেস্টিং দিয়ে কাজটা করা। তোমরাও কিন্তু এই পেপার পেস্টিং দিয়ে কাজটা করবে। এই পাতলা মানে একটা জালের মতন যে একটা ফিনসি গায়ে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু এমনি করলে ডিজাইনটা অতটা ভালো হবে না। তাই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে এই পেপার পেস্টিং এ কাজ করার জন্য, বুঝতে পেরেছো? এই পেপার পেস্টিং দিয়ে কাজ করলে ব্লাউজটা দেখতে ভালো হবে, মজবুত হবে, অথচ সুন্দর হবে। আমি তোমাদের এই একটাই কথা বলবো যে তোমরা যখনই যে কোনো ডিজাইন করো, সামনের ডিজাইন করলেও আর পেছনের ডিজাইন করলেও তোমরা কিন্তু পেপার পেস্টিংটা ব্যবহার করবে। এই পেপার পেস্টিং এর ডিজাইনগুলো কিভাবে করতে হয় আমি A to Z তোমাদের দেখাবো। যে প্রত্যেকটা তোমরা একটা পেপার পেস্টিং কিনে নেবে, নিয়ে কিন্তু তোমরা ডিজাইনগুলো সব কাটিং করে নেবে। যখন তোমরা ফ্রি সময় থাকবে, তোমরা কিন্তু সামন পার্ট পেছন পার্ট ডিজাইনগুলো কাটিং করে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তাই জন্য চলো আমি এবারে তোমাদের দেখাবো। এই কাপড়টা প্রচুর মানে পাতলা, দেখো। আর এতে তো পেপার পেস্টিং দিতেই হবে। তাহলে চলো আমি কিভাবে পেপার পেস্টিংটা তোমাদেরকে কাটিং করে দেখাবো, ডিজাইন করব, সবটাই তোমাদের মনোযোগ দিয়ে দেখো কিন্তু একদম। দেখো এইটা হচ্ছে আমার হচ্ছে, দেখো ব্লাউজটা আমার দুটো, যে আমি আগের যে ব্লাউজের ডিজাইনটা দিয়েছি তার মাপে একই এটা কিন্তু কাটা। কারণ আমাকে কাস্টমার একজনই দুটো ব্লাউজ করতে দিয়েছে। দেখো তোমাদের যতটা লং নেবার নিয়ে নেবে। আর এখান থেকে আমি 6 দাগ দিয়েছি, এখান থেকেও এটা 6 দিয়ে চেস্ট লাইনে চলে গেছি, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি 6 নিয়ে নিয়েছি, পুটের কাছেও আমি 6 নিয়েছি, ফুট লাইনও আমি 6 নিয়ে নিয়েছি। এবারে দেখো যে আমি এখান থেকে 1.5 ইঞ্চিটা দাগ দিয়েছি, আমি সেই 1.5 ইঞ্চি থেকে আমি কিন্তু একটা দাগ দিয়ে দেবো। এই যে এইটা 1.5 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য আছে, বুঝতে পেরেছো? আর এখানেও দেখো আমার এটা। এবার আমাকে কি করতে হবে, দেখো ডিজাইনটা করার জন্য আমাকে আগে প্রথমে আমাকে কি করতে হবে, না টেকিং। আমরা যে পেছন পাটে যে টেকিংটা দিই, সেই টেকিংটা আগে দিতে হবে। এই যে টেকিংটা আমরা এইভাবে ধরবে, এখানে ধরবে, যেখানে সেলাই মার্জিনটা বাদ দিয়ে দেবে, মেন কাপড় থেকে ধরে কিন্তু এইভাবে মুড়বে। দেখো এইভাবে মুড়ে কিন্তু দাগ দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে দেখো, এখানে আমি 4 দাগ দিলাম। এটা একটু ডিপ করে হবে সেই জন্য। দেখো আর এই দিক থেকে 1/2 ইঞ্চি, আর এই দিক থেকে 1/2 ইঞ্চি, এটা হচ্ছে সেলাই, এটা টেকিং। এই টেকিংটা কিন্তু তোমরা এইদিকে দেখা যাচ্ছে, তাই জন্য আমি দেখো দাগটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, দেখো আমাদের প্রথমে ফার্স্ট কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করতে গেলে আমরা কি করব, এখান থেকে 2.5 নেব, 2.5 দাগ দিয়ে দিলাম। এবার কতটা লং রাখবো আমি, তোমরা কতটা লং রাখতে চাও সেই হিসাবে লং রাখবে। আমি এখানে 10 রেখেছি, লংটা 10 রাখলাম। রাখার পরে এদিকেও কিন্তু আমি 2.5 নিয়ে নেব। 2.5 নিয়ে দেখো একটা সেম দাগ দেবো।
এই যে দাগটা আমি দিয়ে দিলাম। এবার আমাকে ডিজাইনটা করতে হবে। এবার ডিজাইনটা করতে গেলাম, কিভাবে ডিজাইনটা করব? আমাদের দেখো, আমরা একটা নর্মালি ডিজাইন করব, বেশি কিন্তু আমরা হজগটো ডিজাইন করব না, বুঝতে পারলে? তাহলে এটা একটা আমি ঘটের মতন করব। দেখো, এই যে আমি টিপ টিপ দাগটা দিয়ে দিলাম, দাগটা দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু এটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো ব্যাস, হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, এই যে পেপার পেস্টিং, আমি কাছে আগে বসাবো না, আগে পেপার পেস্টিংটা বসাচ্ছি। পেপার পেস্টিং যে আমি এই যে এইটা কিন্তু এই মিডিল বরাবর দেবে, জয়েন্টটা দেবে, জয়েন্টটা এই মিডিল বরাবর দেবে, দিয়ে কিন্তু সেম ভাবে এইভাবে করবে। দেখো এইভাবে করার পর তোমরা কিন্তু আবার একটা এই যে এর উপর দিয়ে চক দিয়ে দেবে। হয়ে গেল। দেখো এবার এটাকে মুড়ে নেবে। সেম ভাবে এটা মুড়ে নেওয়ার পরে আমাকে 1 ইঞ্চি করে এটা দিয়ে দিতে হবে দাগ, এই দিক থেকে বাইরে দিয়ে এইভাবে। এটা করার পরে আমাকে কাঁচি দিয়ে এগুলো কেটে নিতে হবে। কাঁচি দিয়ে কাটার পর আমাদের কিন্তু এই দিকটাও কেটে নিতে হবে। হয়ে গেল এটা কাটা। দেখো এটা একটা কিন্তু আমি সিম্পল করেছি, এবার বোঝা যাচ্ছে। হলো। এবার আমাকে এটা বসাতে হবে। এখানে আমার পিনের কাজ আছে, পিনটা আমাকে মারতেই হবে। হয়ে গেল। এবার আমাকে এটা মেন কাপড়ে বসাতে হবে। মেন কাপড়টা নিলে এটা হচ্ছে আমার, দেখো হ্যাঁ এটা আমার উল্টো দিক, এটা আমার সোজা দিক আছে। তোমরা কিন্তু সোজা দিকটা এইভাবে পাতবে, বুঝতে পারলে? তার উপরে কিন্তু এটা দেবে। হয়েছে? দেখো এইভাবে দিয়ে কিন্তু এইভাবে দিয়ে পিনটা লাগিয়ে নেবে। দেখো আমি তোমাদের সবকিছুটা একদম কিন্তু খুব ভালো করে বোঝাচ্ছি, সামনে যাতে তোমরা অনেক আমার মারা হয়ে গেল, বুঝতে পারলে? এবার আমাকে কি করতে হবে তোমাদের আরেকটা আমি কথা বলে দিই এখানে, খুব গুরুত্বপূর্ণ কথা। তোমরা যখনই কিন্তু এই যে লেসটা লাগাবে, বুঝতে পেরেছো? এই যে ব্লাউজের যে লেসটা লাগাবে, এটা যেহেতু তোমার সাদা কাপড় আছে তাই জন্য আমি এইটা দেবো, এই লেসটা দেবো। দেখো এই লেসটা দেবো আমি, কটা লেস দেবো সেটা দেখো। প্রথমে আমি কত নিচ্ছি এটা দেখে নাও ভালো করে। দেখো এটা কিন্তু ডবল ভাঁজে 16 আছে, বুঝতে পারলে? এটা ডবল ভাঁজে 16 আছে। আর এটা 18 আছে। আমি এই দুটো নেবো, কারণ আমি দুটো ফিতে দেবো। দেখো এবার এই দুটো ফিতে আমি কি করে দেব, তাহলে আমাকে কি করবে, অনেকটা যেন হয়ে যাচ্ছে। এখানে 2 দাগ দেবে, 2 দাগ দেওয়ার পরে আবার 2.5 দাগ দেবে। এখানেও সেম তাই করবে, প্রথমে 2 দাগ দেবে, তারপরে এই যে 2.5 দাগ দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো দাগের মধ্যে কিন্তু আমি ফিতেগুলো দেব, যেটা সব থেকে কম সেটা উপরে দেব, আর যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে নিচের দিকে দেব। তাহলে আমাকে এই যে এর নিচে দেওয়া হবে না,
আমার হচ্ছে মেন কাপড়ের নিচে দিতে হবে না। এইভাবে কিন্তু দেবে, মেন কাপড়ের নিচে দিকে দেবে, এইভাবে, বুঝতে পারলে? দেখো এবার সেম ভাবে কিন্তু এই নিচের দিকে এইটা করে নেবে। এইভাবে দিয়ে কিন্তু এবার আমাকে এই সেলাইগুলো দিয়ে দিতে হবে। তাহলে চলো পুরো মেশিনে চলো। দেখো এবার আমরা কিন্তু মেশিনে চলে এসেছি, আর মেশিনে কিভাবে সেলাই করতে হয় সেটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আর এটা কিন্তু 2 সুত করে রেখে ধার দিয়ে সেলাইটা দেবে। আর এই পেপার পেস্টিং এর ডিজাইনগুলো করলে কিন্তু খুব মজবুত হয়, দেখতেও ভালো লাগে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবেই করবে, পেপার পেস্টিং দিয়ে কাজগুলো করবে, আর খুব দারুণ হবে। আর যেহেতু এখন এই হ্যান্ডলুমের শাড়ি বা জামদানি শাড়ির পিসগুলো কিন্তু একদম পাতলা হয়, আর তাই জন্য কিন্তু পেপার পেস্টিংটা দিলে মানে ডিজাইনটা ভালোভাবে বসবে আর কি। সেই জন্যই বলছি তোমরা এইভাবে দেবে। পেপার পেস্টিং দেওয়ার পরে কিন্তু এই যে আমি 2টো করে ফিতে দিয়েছি, এটা হচ্ছে একটু নতুন রকমের, তাই জন্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এবারে কিন্তু সব পিনগুলো ভালো করে আমি খুলে নিলাম, নিয়ে আর ভালো করে উল্টে দিলাম। দেখো উল্টে দেওয়ার পরে আমাকে এগুলো ভালো করে একটা সেলাই দিতে হবে, যাতে এই সেলাইটা ঠিকঠাকভাবে বসে, বুঝতে পেরেছো? কাপড়টা যেন এদিক ওদিক হয়ে না থাকে, যেহেতু ফিন্সি কাপড়। দেখো আমি ঠিক আলতো হাতে ধরলাম, আস্তে আস্তে ধরে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দেবো, ধীরে ধীরে দেবে। আর এই ফিতেগুলো ঠিকঠাকভাবে সোজা করে ধরবে, ধরে কিন্তু সেলাইটা দেবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, কেননা তোমরা বুঝতে পারবে সামনে এখন পুজো, নতুন নতুন ডিজাইন করতে হবে, আর একই ডিজাইন তো বারবার করলে হবে না। তাই জন্য দেখো একটু সব রকম দেখাটা ভালো, যাতে তোমাদের বুঝতে মানে সুবিধা হয়। আর সব কিছু জায়গার মধ্যে কিন্তু ঠিক গুরুত্বপূর্ণ জায়গা, সেইগুলো কিন্তু স্কিপ করে চলে গেলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আর দেখো এইগুলো দেখো বেঁধে দেওয়ার পরে দেখো কতটা ভালো লাগছে, তাই না? এবারে আমি কি করব, লটকানটা কিভাবে করতে হয় সেটা অলরেডি তোমাদের দেখানো আছে, আর বলগুলো কিভাবে বানাতে হয় সেটাও তোমাদের দেখানো আছে, ঠিক আছে? আর আমি এগুলো তোমাদের করে দেখাবো, যদি না দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওর মধ্যে দেখে নিও, অলরেডি আমার ভিডিওটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখো পেছন দিক দিয়ে সবটাই সেলাই দিয়ে দেবো, কেননা কাপড়টা তো সরে যেতে পারে, সেই জন্য আগে সেলাই দিয়ে আমি সবটা ঠিকঠাক করে নেবো। এবার বাড়তি কাপড়গুলো কিন্তু আমি কেটে নেবো। দেওয়ার পর দেখো টেকিংটা দিতে হবে, পেছনে যে টেকিং ওটা তো মাস্ট দিতেই হবে, একদম ভুলে গেলেও হবে না। আর না দিলে কিন্তু এটা পেছন দিকে ঠিকঠাক কাপড়ও বসবে না। এইভাবে কিন্তু দুদিকে টেকিংটা দিয়ে দেবো। দেখো দুদিকে টেকিংটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের হচ্ছে ব্লাউজের লেন্থটা একবার ভালো করে দেখে নেবে। এই ব্লাউজের লেন্থটা তোমাদের কাস্টমার যতটা রাখতে বলবে কিন্তু সেইভাবে রেখে তারপরে কাপড়টা মুড়বে। মুড়ে কিন্তু এটা তোমরা হেম সেলাইও দিতে পারো, আবার হচ্ছে মেশিনে দিতে পারো। আমি এটা মেশিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হেম সেলাইও করতে পারো, কেননা হেম সেলাইও এটা আছে। আমরা মেশিনে দিচ্ছি, মেশিনে দিলে কি হয় মজবুত হয় সেলাইটা, আর হেম সেলাই দিলে কি হয় একটা সুতো যদি কেটে যায় তাহলে কিন্তু এটা খুলে যায়, সেই জন্য মেশিনে দিয়ে দিচ্ছি। যারা কাস্টমার অনেক রকমের হয় তো, যারা যেমন বলবে সেইভাবেই তোমরা কিন্তু কাজটা করবে, ঠিক আছে? দেখো আমার তাহলে পেছন পাটটা হয়ে গেল। এই যে আমি বলগুলো রেডি করে নিয়েছি, আর লটকানের কাপড়টাও আমি কেটে নিয়েছি। এবার কিভাবে লটকানটা করতে হয় সেটা কিন্তু তোমরা জানো, আর বলটাও আমি 1 ইঞ্চি ছাড়া ছাড়া কিন্তু লাগিয়েছি। দেখো লটকানটা আমার পুরো রেডি করে নিয়েছি, আর দুটো মানে ফিতে করেছি, একটা 3টে করে দিয়েছি, একটা 2টো করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না? আর বলগুলো দেখো 1 ইঞ্চি ছাড়া ছাড়া কিন্তু আমি বলগুলো লাগিয়েছি, আর 2 রকম কালার দিয়েছি। তোমাদের কতটা ভালো লাগছে জানি না, অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। বুঝতে পারলে? আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো তোমাদের কাছে ঠিক 2টো বাজতে। তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে, টাটা।